আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়াল। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলে শেপ নিয়ে কাজ করব। কিভাবে শেপ ইনসার্ট করতে হয় এবং একে কীভাবে স্টাইলিস্ট করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা এক্সেলকে ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট এক্সেল মাঝে মাঝে মিস করে। তো দেখুন ইনসার্ট মেনুর আন্ডারে দেখুন এখানে আছে শেপস পিকচার। আমরা কাজ করেছি। ক্লিপ আর্ট এখানে কাজ করে না, এখানে ক্লিপ আর্ট নাই, এই জন্যই আসছে না। তো যাই হোক, আমরা শেপ নিয়ে কাজ করব। দেখুন এখানে অনেকগুলো শেপ আছে। টেক্সট বক্স, এখান থেকে যে টেক্সট বক্স আছে এখানে যদি আসছে না, এইটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এটা নিয়ে পরে আলোচনা করব। দেখুন আমরা এই লাইন, এটাও কিন্তু একটা শেপস, ঠিক আছে। তো এইটা যে কোনো একটা শেপ নেওয়ার পরে আপনার এই যে ফরম্যাট নামে যে মেনুটা আছে এটা ওপেন হয়ে যাবে। আপনি ফাঁকা ক্লিক করার সাথে সাথে এটা আবার চলে যাবে। আবার যদি আমরা এটা সিলেক্ট করি, দেখুন আবার চলে আসবে। তো এখান থেকে আমরা এই যে শেপসে দেখুন এখানে এই যে স্টাইলিং করা যাবে। তারপরে যে শেপ আউটলাইনে আপনি যে কালার দিতে চাইবেন সেটা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে ইফেক্ট দিতে পারবেন, দেখুন, ঠিক আছে। তো এই বিষয়গুলো এখান থেকে আমরা করতে পারবো। আরও বিষয় আছে, দেখি। গ্লো দিয়ে দিতে পারবো, দেখুন। এটা ভালো লাগছে। এটাকে আমরা প্রিন্ট প্রিভিউ যদি দেখি কেমন হবে, দেখুন। হ্যাঁ, এরকম হবে। তো এই যে দেখুন এইটাকে আমরা একটু মাঝ বরাবর নিচ্ছি, দেখুন। আবার প্রিন্ট প্রিভিউ দেই। তো এইরকম একটা শেপ যদি আপনার দরকার হয়, না দরকার হলে ডিলিট করে দিতে পারবেন। আবার আমরা দেখি বিভিন্ন শেপ আছে। এখান থেকে একটা পিরামিড শেপ নেই, দেখুন পিরামিড। এখান থেকে ডিজাইন আছে, ডিজাইন চেঞ্জ করে দিতে পারবো। শেপ ফিল কালার আমরা এখান থেকেও চেঞ্জ করে দিতে পারবো, দেখুন। যে কোনো কালার দিয়ে দিতে পারবো, পার্পল কালার। শেপ আউটলাইনে দিতে পারবো, এখান থেকে মোটাও করে দিতে পারবো, দেখুন 6 পিটি দিলাম। এরপরে কালারটা চেঞ্জ করে দিব, দেখুন গ্রিন ইয়েলো যা দিবেন, ইয়েলোটা দিক। এখান থেকে ইফেক্ট আমরা দিয়ে দিতে পারবো, যে কোনো একটা ইফেক্ট, দেখুন। রিফ্লেকশন দিতে পারবো এই যে নিচে। এরপরে আরও আছে, এই যে 3D অপশন আছে, দেখুন এই যে এটা। অনেক অপশন, এগুলো আপনারা দেখবেন, অ্যাপ্লাই করবেন, ভালো লাগবে এবং দরকার হতে পারে। যদি দরকার না হয় অ্যাপ্লাই করবেন না, বেবেল আছে, দেখুন। তারপরে সফটওয়্যার 10 পয়েন্ট, এগুলো দেখে নেবেন। গ্লো আছে এটার, এটা ভালো লাগছে ইয়েলো কালারের সাথে। তো এইভাবে আরও অনেক কিছুই আছে। আপনার যদি চান যে এটা এডিট চেঞ্জ করবেন বা এডিট করবেন, অন্য কোনো শেপ দিবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, দেখুন। এটার একটা প্রিন্ট ভিউ দেখি আমরা, দেখুন। এরপরে যদি আরও কিছু চাই, দেখি কি কি আছে আরও। এখান থেকে টেক্সট, আমাদের এর ভিতরে যদি টেক্সট কন্টেন্ট নাই, তো টেক্সট কন্টেন্ট থাকলে এখানে দেখি, দেখুন আমি লিখছি অনলাইন স্কুল। তো এখন সিলেক্ট করার পর এখানে যদি টেক্সট কন্টেন্ট চেঞ্জ করি, দেখুন ওই মাঝখানে এখানে এইটাকে এর ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব, 36।
এরপরে দেখুন আমরা এই ফরম্যাট থেকে যদি আমরা টেক্সট ডিজাইনগুলো চেঞ্জ করে দেই, দেখুন এটা সুন্দর লাগছে, এটাও সুন্দর। যেটা পছন্দ হবে সেটা দিয়ে দিবেন। টেক্সট ফিল এখান থেকে আমরা কাস্টম টেক্সট ফিল দিয়ে দিতে পারবো। দেখুন যদি পিকচার দিতে চান পিকচারে দিতে পারবেন, টেক্সটের ফিল কালারে ওকে দিলাম। দেখুন এই যে ভিতরে, এটাকে আমরা একটু বড় করি তাহলেই ভালো বুঝতে পারবো। দেখুন হোম, এবার ফন্ট সাইজটা আর একটু বড় করছি, 72 করলাম। ঠিক আছে, এই যে দেখুন আমরা পিকচার দিয়েছিলাম। এরপরে আরও কি কি আছে দেখি। টেক্সট ফিলে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো এখান থেকে, যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার। দেখুন অ্যাপ্লাই করার সাথে এখানে মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে। এরপর টেক্সচার যে অপশনটা আছে এখান থেকে এটাও করে দিতে পারবো। দেখুন এই যে এই হলো বিষয়। এখানে আরও দেখি কী কী আছে, এগুলো আমাদের জানা দরকার। আমি টেক্সটগুলো কেটে দিচ্ছি। এর ভিতরে প্রতিটা শেপ যখন নেবেন, শেপ নেওয়ার পরে আপনার শেপ সিলেক্ট করার সাথে সাথে আপনি ওখানে লেখা শুরু করলে লেখা যাবে যে কোনো কিছু। আচ্ছা, টেক্সট ইফেক্টস আছে, এগুলো আপনার টেক্সট থাকলে দেখা যাবে, কোনো সমস্যা নেই। টেক্সটের আউটলাইন মানে টেক্সট কালারের, টেক্সটের যে বর্ডার হবে কী হবে সেটা এখানে দেওয়া যাবে। এরপরে এটাকে আমরা রোটেট করতে পারবো। দেখুন রোটেট, যদি এটা বোঝার বুদ্ধি নাই আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। প্লাস আইকন, এটারও বোঝা যাবে না খুব একটা, এটাই নেই। ঠিক আছে, আচ্ছা তো এটা দেখুন রোটেট করি, ফ্লিপ, এরপরে ফ্লিপ হরিজন্টাল। দেখুন ফ্লিপ হরিজন্টালে বোঝা যাবে না, কারণ এইটা এই দিক থেকে এই পাশ উল্টে যাচ্ছে। তো আমরা এইটাকেও চেঞ্জ করে নিচ্ছি। দেখুন এটা এবার বোঝা যাবে। দেখুন ফ্লিপ হরিজন্টাল, এই যে চেঞ্জ। ঠিক আছে, এটা ভার্টিক্যাল, এটা হরিজন্টাল, এটা 90 ডিগ্রি ঘুরবে। মোর রোটেশন দেখি, এখানে কাস্টম করতে পারবো কোন রোটেশনের ক্ষেত্রে। এই যে হাইট ওয়াইট এগুলো দিয়ে দিতে পারবো। এই যে রোটেট কত ডিগ্রিতে ঘুরবে এখান থেকে দেখুন, আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। ওকে, অটোমেটিক সেভ, এই জন্য ওকে নাই, ক্লোজ করে দিয়েছি। আচ্ছা, অ্যালাইন আছে দেখি, স্নিপ টু গ্রিড, এগুলো খুব একটা দরকার নেই এখান থেকে। আর কি আছে, এটা ওয়াইড এবং হাইট, তো আমরা এটাকে যদি ছোটো বড়ো করতে চাই, ধরেন 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি করে দিব। ঠিক আছে, তাই হলো বিষয়। তাহলে আমরা শেপস নিয়ে কাজ করলাম। শেপস এখানে অনেক শেপস আছে, আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, যেটা দরকার হবে আপনার সেটা দিবেন। এডিট শেপ, চেঞ্জ শেপ করে দিয়ে আমরা এরকম দেখুন আরও। আচ্ছা, এখান থেকে আবার এটা নেওয়ার সাথে সাথে আপনি আরও অনেক শেপ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা এটা ভাবার বুদ্ধি নাই, একটা শেপ না, আমরা মাল্টিপল একসাথে শেপ নিতে পারবো এবং সবগুলোই আমরা আলাদা আলাদাভাবে ডিজাইন করতে পারবো, স্টাইল চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো ধন্যবাদ সবাইকে। দেখুন এই যে দুইটা এখন যদি চান যে না এইটাকে আগে দিব এটা পরে দিব, তখন আমাকে যেটা করতে হবে, এই যে সেন্ড ব্যাক, আমি এখানে সেন্ড ব্যাক করে দিয়েছি। যাকে সিলেক্ট করে সেন্ড ব্যাক করবেন সে পিছনে যাবে, বা সেন্ড ফ্রন্ট করলে ব্রিং টু ফ্রন্ট, তাহলে সামনে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে শেপটা চেঞ্জ করছি কি এটা। তো এই হলো বিষয়। এই যে এই দুইটাকে আমরা সিলেক্ট করতে পারি, এটাকেও এবং এটাকেও। দেখুন এটা কিন্তু একসাথে হবে না,
একসাথে সিলেক্ট করার জন্য আপনাকে কন্ট্রোল ধরতে হবে, কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা এই যে এদেরকে গ্রুপ করে দিতে পারি। এখন দেখুন দুইজন একসাথে সিলেক্ট হবে, যেখানে নিয়ে যাবেন দুটো একসাথে যাবে। এরপরেও আলাদা করে ওদের সিলেক্ট করা যাবে, দেখুন। তো এদের আনগ্রুপ করার জন্য এখান থেকে গ্রুপ, দেখুন এই যে আনগ্রুপ, আলাদা হয়ে যাবে এখন। ঠিক আছে, তো এই হলো বিষয়। দুইটাকে যদি আমরা এখন একসাথে কাজ করতে গ্রুপ করি, সাপোজ গ্রুপ করে নিলাম, এবং আমরা এই যে ডিজাইনকে দেখুন এখন কি একসাথে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা গ্রুপ করেছি এই জন্য একই রকম। তো দুইটা শেপকে বা মাল্টিপল শেপকে যদি আপনি এরকম একসাথে করতে চান, সেক্ষেত্রে আপনাকে গ্রুপ করতে হবে। এরপরে আউটলাইনটা চেঞ্জ করে দিতে পারি, আউটলাইনের হোয়াইট হাইট বাড়াতে পারি। তারপরে আউটলাইনের ড্যাশিং, যে স্টাইলিং, এগুলো এখান থেকে দিয়ে দিতে পারি। এরপরে শেপ ইফেক্ট, শ্যাডো, আমরা এগুলো ইউজ করতে পারি। দেখুন অনেক বিষয় আছে, গ্লো দিয়ে দিতে পারি, যেহেতু আমরা রেড কালার দিয়েছি এটাই মানাবে। তারপরে রিফ্লেকশন দিতে পারি, দেখুন এই যে ছোট্ট করে দিলাম, এটাই ছোট। আচ্ছা, এরপরে আর কি ইফেক্ট আছে, বেভেল অপশন আছে, এগুলো আপনারা আস্তে আস্তে ব্যবহার করবেন, ব্যবহার করতে করতে জানতে পারবেন কার কোনটা কাজ। শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, বেভেল সব ইউজ করেছি। এখন আপনি এখানে লিখতে পারবেন, দেখি লেখা যায় কি না। যদি না লেখা যায়, এখান থেকে আমরা এই যে টেক্সট বক্স আছে এখানে ড্র করে নিতে পারবো। নেওয়ার পরে এখানে অনলাইন স্কুল। এখন ব্যাপার হলো এইটা, আমি তো এই ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি না, সেক্ষেত্রে আপনাকে এই ফরম্যাট, এইটা সিলেক্ট করে ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে যাওয়ার পরে দেখুন শেপ ফিল আমরা কিন্তু নো ফিল করে দিব, এবং শেপ আউটলাইন নো আউটলাইন। ঠিক আছে, এরপরে আপনি এইটাকে বড় ছোট যা করবেন, এখান থেকে বড় করে নিলাম, দেখুন 28। এরপরে ফন্ট স্টাইলটাও ফন্ট ফ্যামিলি যেটা বলি আমরা সচরাচর চেঞ্জ করে নিলাম, হ্যাঁ অনলাইন স্কুল। এবং এর ফরম্যাটটা এখান থেকে আমরা দেখুন চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে ওর স্টাইলটাও চেঞ্জ করে দিলাম, অনলাইন স্কুল এই পর্যন্তই আমরা নিব। এবং এটাকে সেন্টার করে দিব, দেখুন। ঠিক আছে, এখন ভালো লাগছে। রিফ্লেকশনটা আসলে ভালো লাগছে না, এই রিফ্লেকশনটা শেপ ইফেক্ট থেকে রিফ্লেকশন নান করে দিব। তো দেখুন এই যে এখন ভালো লাগছে। এটাকে মুভ করতে পারবো, এইটাকে আবার গ্রুপ করতে পারবো। তো এইটাকে সিলেক্ট করলাম, এটাকে আবার কন্ট্রোল ধরে আর নিচেরটাকে সিলেক্ট করলাম, এরপর দেখুন গ্রুপ। ঠিক আছে, এখন আমি এইটাকে যেখানে নিয়ে যাব একসাথে যাবে। তো এই হলো বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আসলে শেষ করতে চাইলেও শেষ করা যায় না, অনেক কাজ দেখাতে চাইলে আরও অনেক কিছু দেখানো যাবে। তো এই বিষয়গুলো প্র্যাকটিস বেশি বেশি করলেই আপনি এটা এই কাজ করতে পারবেন। এখানে টেক্সট ইফেক্ট আছে, দেখুন টেক্সটের জন্য আপনি আলাদা করে ইফেক্ট ইউজ করতে পারবেন, টেক্সটের গ্লো দিতে পারবেন। এটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি, দেখুন টেক্সট ইফেক্ট, টেক্সট গ্লো, এই যে সব পার্পল কালার। টেক্সট আউটলাইনটা চেঞ্জ করে দেওয়ার জন্য এখান থেকে আমরা টেক্সট আউটলাইনও দিতে পারবো, দেখুন এটা টেক্সটের ফিল কালার, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। পিকচার দিতে পারবো বা গ্রেডিয়েন্ট দিতে পারবো, যে গ্রেডিয়েন্ট এখান থেকে দেখুন, বা এখান থেকে আমরা টেক্সচার দিয়ে দিতে পারবো, এই যে যেমন চাই। অনেক কাজ, আস্তে আস্তে দেখবেন, আশা করছি। এই হলো বিষয়, আজকে পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।